হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে হবে, সরকারের প্রচেষ্টা থাকবে। দেশবাসীর সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেছেন যে দেশব্যাপী সাম্প্রতিক তাণ্ডবের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে তার সরকারের প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, আমার প্রচেষ্টা থাকবে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের খুঁজে বের করা, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এটি আমার প্রচেষ্টা হবে, আমি তা করব। বাড়ছে কারফিউ শিথিলের সময়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে, তবে ঝুঁকি বিবেচনায় এখনও পুরোপুরি তুলে নেওয়া হয়নি কারফিউ। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এখনও সেনা টহল অব্যাহত রয়েছে। কাউকে সন্দেহ হলেই চালানো হচ্ছে তল্লাশি। তবে ধীরে ধীরে কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানো হচ্ছে। নতুন সপ্তাহের প্রথম ৩ কর্মদিবসে রবি থেকে মঙ্গল অন্যতম ঝুঁকিপূর্ণ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময়সীমা বাড়ছে। নতুন পদ্ধতি উদ্ভাবন, দেশে এখন কেমিক্যাল ছাড়াই ফল পাকানো যাবে নিরাপদে। ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই ইচ্ছে মতো নিরাপদ ও বাণিজ্যিকভাবে ফল পাকানোর জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন গবেষক আধুনিক রাইপিং চেম্বার নামের একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বাড়ির পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশন বা ফলনোত্তর প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গোলাম ফেরদৌস চৌধুরী এই পদ্ধতিটি উদ্ভাবন করেন। হুন্ডিতে নূরের কাছে আসে ৬৫ লাখ টাকা। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের অত্যন্ত সুকৌশলে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের অত্যন্ত সুকৌশলে পরিচালিত করেছেন। আড়ালে থেকে তিনি সব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন, কোটা আন্দোলনে উস্কানি দিয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে নূরকে আটক করেছে পুলিশ। এরপর তাকে এই আন্দোলনের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি এসব তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে দেন। জেলে এইচআইভি সংক্রমণ আক্রান্ত ১২৫ জন বন্দী। ভারতের দিল্লির তিহারের জেলে এইচআইভি সংক্রমণ মরণ রোগে আক্রান্ত ১২৫ জন বন্দী। পাশাপাশি অন্তত ২০০ জন বন্দী জটিল চর্মরোগে আক্রান্ত। সম্প্রতি জেলে বন্দী ১০,৫০০ জনকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে জেল কর্তৃপক্ষ। রিপোর্ট হাতে আসতেই দেখা যায় ১২৫ জন বন্দী এইচআইভি ভাইরাসে আক্রান্ত। যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জবাব দেবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন, যদি যুক্তরাষ্ট্র জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবস উপলক্ষে এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, যদি ওয়াশিংটন জার্মানিতে ক্ষেপণাস্ত্র স্থাপন করে তাহলে রাশিয়া পশ্চিমা সীমানায় একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। গাজায় ২৪ ঘণ্টায় ৬৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের লড়াই আরও তীব্র হয়েছে। দক্ষিণ গাজার দুটি প্রধান শহর রাফা ও খান ইউনিসের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ইসরায়েলের তাণ্ডবে সেখানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৬ ফিলিস্তিন নিহত হয়েছে। কাশ্মীরে ২৫ বছরের রেকর্ড তাপপ্রবাহ, স্কুল বন্ধ, জনজীবন বিপর্যস্ত। কাশ্মীরে চলতি জুলাই মাসে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, যা উপত্যকার অন্যতম উষ্ণ মাস হিসাবে বিবেচিত হচ্ছে। এই অস্বাভাবিক গরমের কারণে ছোটদের স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। আগামী দুদিন ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কুলে যাবে না, তবে শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের উপস্থিতি থাকতে হবে। ২৯ এবং ৩০ জুলাই তীব্র গরমের কারণে সকল সরকারি ও বেসরকারি স্কুলের ছোটদের ক্লাস বন্ধ থাকবে।
রেকর্ডের কথা জানতেনই না স্টোকস। টেস্ট ক্যারিয়ারে একবারই ইনিংস ওপেন করতে নেমেছিলেন বেন স্টোকস, সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। 2020 সালে ওল্ড ট্রাফোর্ডে খেলেছেন 57 বলে 78 রানের অপরাজিত ইনিংস। 50 করেছিলেন 36 বলে। কোনো ইংলিশ ওপেনারের ক্ষেত্রে তখন সেটি ছিল দ্রুততম। গতকাল এস বাস্টনে আবার ইনিংস ওপেন করতে এসে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ও সব মিলিয়ে রেকর্ডই গড়ে ফেললেন স্টোকস। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এবার মাত্র 24 বলে 50 পূর্ণ করেছেন ইংল্যান্ড অধিনায়ক। বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে মালাইকা অর্জুন। কয়েক মাস ধরেই বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা আরোরা এবং তার বন্ধু অর্জুন কাপুরকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম যেসব খবর প্রকাশ করেছে তাতে মনে হয়েছিল এবার বুঝি এই জুটির বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু সেই ঘটনার বাক বদল হয়েছে। মালাইকা ও অর্জুনকে একসঙ্গে পাওয়া গেছে মুম্বাই বিমানবন্দরে। তাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হিন্দুস্তান টাইম লিখেছে, এই খবর চাউর হতেই দুই তারকার সম্পর্ক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। অনুরাগীরা ভাবছেন তবে কি জোড়া লাগছে অর্জুন মালাইকার সম্পর্ক।